আসসালামু আলাইকুম। ম্যাথ ম্যাজিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মূলত একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব যে স্থানীয় সময় আর প্রমাণ সময় বেসিক্যালি ম্যাথগুলো তোমরা কিভাবে করবা। এটা হচ্ছে আমি বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে দেখানোর চেষ্টা করব, হাতে কলমেই করব। তো যেহেতু আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে তোমাদের নিতে হবে। তো দেখো, এই যে মানচিত্রের পঠন আর ব্যবহার মূলত ম্যাথ আসে হচ্ছে এই অধ্যায় থেকে। এই অধ্যায়ে দুইটা টপিক। তো ওই যে একটা মানচিত্র কেমন ধরনের, দেয়াল মানচিত্র না হচ্ছে মৌজা, এইসব জিনিস, আর হচ্ছে এই স্থানীয় সময় প্রমাণ সময় এই জিনিসগুলো। তো এই যে স্থানীয় সময় এবং প্রমাণ সময় আমি খাতায় যখন করবো তখনও বলবো। এইখানে আরেকটু সামান্য ধারণা দিয়ে দিই তোমাদের, যে এখানে বলছে যে স্থানীয় সময় হলো কোনো নির্দিষ্ট স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের ওপর ভিত্তি করে নির্ধারিত সময়। এর মানে হচ্ছে সবসময় মাথায় রাখবা যে স্থানে সূর্য ঠিক মাথার উপরে থাকে ওই সময়টাকে বলা হয় হচ্ছে দুপুর 12টা। তো এর সাপেক্ষে কোথাও কমবে, কোথাও হচ্ছে বাড়বে। শুধুমাত্র পূর্ব অথবা পশ্চিম দিকে গেলেই সময়ের পার্থক্য হয়, উত্তর দক্ষিণে তেমন সময়ের পার্থক্য হয় না। তো তোমাদের মাথা ঘামানোর বিষয় হচ্ছে পূর্ব দিকে গেলে কি হবে আর পশ্চিম দিকে গেলে কি হবে। সোজা কথা মনে রাখবা, পূর্ব দিকে গেলে সময় প্লাস করব, পশ্চিমে গেলে সময় মাইনাস করব। শেষ। দেশের বিভিন্ন স্থানের সময়ের পার্থক্য দূর করতে এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করার দেশের মাঝামাঝি বা প্রধান দ্রাঘিমার উপর ভিত্তি করে পুরো দেশের জন্য যে অভিন্ন সময় নির্ধারণ করা হয় তাকে বলা হয় হচ্ছে প্রমাণ সময়। এর মানে হচ্ছে, হাতে বোঝাবো তাও আমি এখানে একটু শর্টকাটে বলে দিচ্ছি, যে এই যে ধরো এই যে মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখার 90 ডিগ্রি দ্রাঘিমা রেখায় পূর্ব দিকে বাংলাদেশের অবস্থান। ঠিক আছে? এই বাংলাদেশের মধ্যে 64টা জেলা আছে। এই যে এখন রোজা চলতেছে, আমরা ইফতারে কি দেখি, ঢাকায় এক সময় শুরু হয়, চট্টগ্রামে এক সময়, সিলেটে এক সময়। ওই যে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে যে যেই সময়টাই হইল সেটা হচ্ছে স্থানীয় সময়ের উপর ভিত্তি করে। ঢাকা আর ইন্ডিয়ার মধ্যে সময় পার্থক্য হচ্ছে আধা ঘন্টা, 30 মিনিট। বা ঢাকা আর করাচির মধ্যে 1.5 ঘন্টা, ঢাকা আর সৌদি আরবের মধ্যে 3 ঘন্টা। এই যে যেই সময়টা বের করলো সেটাও হচ্ছে স্থানীয় সময়। আর প্রমাণ সময় হচ্ছে ওই যে আমরা বিভিন্ন কিছু যখন ইনস্টল করি বা কোথাও লগ ইন করতে যাই বা রেজিস্ট্রেশন করতে যাই, তো ইমো, হোয়াটসঅ্যাপ এগুলোতে দেখা যায় GMT +6 আওয়ার। তো এইটা হচ্ছে প্রমাণ সময়। তো আমরা এখন স্ক্রিনের থেকে খাতায় চলে যাই। এখন দেখো, আমি ম্যারাথন ক্লাসে একবার বুঝাইছি, ঠিক আছে? এইখানে আমি আরেকবার শুধু এই ক্লাসটা শুধুমাত্র হচ্ছে যেহেতু স্থানীয় সময় আর হচ্ছে প্রমাণ সময়, এই জিনিসটা হচ্ছে আমি একটু তোমাদের বুঝায় বলি, ঠিক আছে? আবার বেসিকটা আমরা আরেকটু দেখি। তো এই যে ধরো এইটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী কিন্তু গোল না। এই যে উপরের দিকটারে যদি আমি উত্তর ধরি, এর অপোজিট হবে দক্ষিণ। তুমি যেই মানচিত্রেই যাও, তোমার হাতের ডান পাশ যেই সাইডে, এটা হচ্ছে পূর্ব দিক, আর পূর্বের অপোজিট হচ্ছে পশ্চিম দিক। ঠিক আছে? পৃথিবীটা গোলাকার না, এই যে উত্তর দিক আর দক্ষিণ দিক আছে, দুই দিকে হচ্ছে একটু চাপা। ঠিক আছে? আমরা তাত্ত্বিকভাবে ধরে নিই এটা হচ্ছে বৃত্তাকার। তো এই যে বৃত্তাকার ধরলাম, এই যে পূর্ব পশ্চিম দিকে একটা রেখা কল্পনা করা হয়, এই রেখাটাকে বলা হয় হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা, মহাবৃত্ত, গুরুবৃত্ত, বিভিন্ন নামে এটাকে ডাকা যায়। এইটার মান হচ্ছে 0 ডিগ্রি। তো এই যে পূর্ব আর পশ্চিমে যে নিরক্ষরেখাটা হইলো, এটা হচ্ছে পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করে ফেলে। এই উত্তরের দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, দক্ষিণের দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এখন কথা হচ্ছে যে এই যে নিরক্ষরেখা, এর উত্তর এবং দক্ষিণ সাইডে 23.5 ডিগ্রি।
23.5 উত্তরে যেটা সেটাকে বলে কর্কট ক্রান্তি রেখা, আর দক্ষিণে যেটা সেটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। এবং এই নিরক্ষরেখার আবার 63.5 এইখানে আবার দুইটা রেখা কল্পনা করা হয়। এটা হচ্ছে উত্তর মেরু বা সুমেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু বা কুমেরু। এখন এইটা গেল হচ্ছে পূর্ব পশ্চিমে যেই রেখা নিছে সেই রেখার কল্পনা করে একটা মান। এখন ধরো এই যে পৃথিবীটা আমি আবার নিলাম, ঠিক আছে? এখন পূর্ব পশ্চিম না, এটা আমার উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এখন আমি উত্তর দক্ষিণে একটা রেখা নিব, এইটাকে বলা হয় মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা, বেশ ভালো কথা। এই জিনিসটা, এই মূল মধ্য রেখা, এই যে এখন পৃথিবীকে পূর্ব দিকে এক ভাগ করে ফেলছে আর পশ্চিম দিকে এক ভাগ করে ফেলছে। আমরা জানি যে পৃথিবীর কেন্দ্রে হচ্ছে উৎপন্ন করে 360 ডিগ্রি, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয়। তো এই যে এইখানে প্রত্যেক ডিগ্রি অন্তর অন্তর একটা রেখা কল্পনা করা হয়, ঠিক আছে? এই রেখাগুলোই হচ্ছে মূলত দ্রাঘিমা রেখা। তোমাদের বইয়ে বা সৃজনশীলে দেখবা যে অক্ষরেখা আছে, দ্রাঘিমা রেখা আছে। অক্ষরেখা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। তুমি যখন অঙ্ক করবা তখন শুধুমাত্র তুমি দ্রাঘিমা রেখাই কল্পনা করবা। তো আমরা জানি সূর্য উঠে হচ্ছে এই পূর্ব দিকে, তাই না? আর অস্ত যায় হচ্ছে পশ্চিমে। তার মানে এই মূল মধ্য রেখা থেকে পূর্ব দিকে যেই দেশগুলো, সেইখানে আগে সূর্যোদয় হবে। এই যে আগে সূর্যোদয় হলো, এখানে এই যে এই পূর্ব দিকে যদি যাওয়া হয় তাহলে সময় হচ্ছে প্লাস হবে, আর যদি পশ্চিম দিকে যাই তাহলে সময় হচ্ছে মাইনাস হবে। এখন এই যে এত সবকিছু, এই সব কিছুর আবিষ্কার মূলত করা হয় নৌপথে চলাচলের জন্য। নাবিকরা যখন যায়, এইসবের মূলেই হচ্ছে জিওগ্রাফির উদ্ভব। তো এখানে আরেকটা জিনিস খুব ঝামেলা করে, সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ। তো আন্তর্জাতিক তারিখ জিনিসটা কি? আন্তর্জাতিক তারিখ হচ্ছে এই যে এইখানে এই মূল মধ্যরেখায় যদি ধরো শনিবার হয়, এখান থেকে তুমি যদি পূর্ব দিকে যাও তাহলে একদিন মাইনাস হবে। যদি এখানে শনিবার হয় তাহলে পূর্ব দিকে কোথাও গেলে ওইখানে শুক্রবার হবে, আর যদি পশ্চিমে যাও তখন একদিন প্লাস হবে, ঠিক আছে? এতটুকুই আমাদের যথেষ্ট। আর দুইটা জিনিস তুমি মাথায় রাখবা, যে 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য সময় ব্যবধান হয় 4 মিনিট। এই একটা দাগ মানে হচ্ছে মিনিট। 1 মিনিটের জন্য সময় ব্যবধান হচ্ছে 4 সেকেন্ড। এটারে উল্টায়ও দিতে পারো যে 4 সেকেন্ড সময় ব্যবধান হয় 1 মিনিট দ্রাঘিমার জন্য, বা 4 মিনিট সময় ব্যবধান হয় 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য। বোঝা গেছে? আর মনে রাখবা যে পূর্বে গেলে যোগ হবে, পশ্চিমে গেলে বিয়োগ, এটা সময়ের ক্ষেত্রে। আর আন্তর্জাতিক তারিখে অপোজিট হবে, পূর্বে গেলে একদিন বিয়োগ হবে, পশ্চিমে গেলে একদিন যোগ হবে। আশা করি বুঝতে পারছো। তো এখন আমি শুরু করব হচ্ছে ম্যাথ। দেখো, এই যে ম্যাথ, আমি ম্যাথ শুরু করব এখন। এই যে যত ধরনের ম্যাথ আছে সব কিছুর জন্য তোমার 3টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 3টা কাজ, ঠিক আছে? এই 3টা কাজ কি কি করবা? তা হচ্ছে, প্রথম কাজ দ্রাঘিমা পার্থক্য বের করবা। দ্রাঘিমা পার্থক্য। 2 নাম্বার কাজ হচ্ছে তুমি সময় কতটুক ডিফারেন্স এটা বের করবা। 3 নাম্বারের শেষ কাজ হচ্ছে তুমি মনে মনে একটা চিত্র কল্পনা করবা, ঠিক আছে? যদি চিত্র দেয়া থাকে তাহলে তো দরকার নেই, আর যদি চিত্র না দেয়া থাকে তাহলে তুমি একটা মনে মনে চিত্র কল্পনা করবা। কল্পনা করে দেখবা যে ও কি পূর্ব দিকে আর হচ্ছে পশ্চিম দিকে কোন দিকে আছে।
তো পূর্ব হইলে তুমি জানো সময়টা, যে সময়টা আসবে সেটা আমি যোগ করব, আর পশ্চিম দিকে হইলে যে সময়টা আসবে সেটা হচ্ছে আমি বিয়োগ করব। এতটুক জানলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এটা হচ্ছে যদি তোমার চিত্র থাকে বা সময় বের করতে বলে যে এই স্থানে এত বাজে ও বি স্থানে কত বাজবে তখন। তো এই যে ধরো আমি এই যে ঢাকা 20-এর প্রশ্নটা নিলাম। তো প্রশ্নে কি বলছে যে এই একটা স্থান, এই যে তুমি এই চিত্রটাই এখানে আঁকো। তো এই একটা স্থান 45 ডিগ্রি পূর্ব, বি একটা স্থান 75 ডিগ্রি পূর্ব। এখন তুমি আমাকে বলো যে পূর্ব থেকে পশ্চিম দিকে হচ্ছে সূর্য অস্ত যাবে। তো এই যে 75 ডিগ্রি যেখানে আছে এখানে সূর্য আগে উঠবে, 45 ডিগ্রির এখানে সূর্য একটু পরে উঠবে। তার মানে এখানে সময় বেশি হবে, এখানে কম হবে, সোজা হিসাব। তো এখানে দেখো গ নাম্বারে বলছে যে এই স্থানে সকাল 7টা বাজে, বি স্থানের স্থানীয় সময় কত। এখন স্থানীয় সময় আর হচ্ছে প্রমাণ সময়, এই জিনিসটা আমি তোমাকে একটু বোঝাই। যে ওই যে আমরা মূল মধ্যরেখাটা নিলাম, ওইটা হচ্ছে বলা হয় ওইটাকে গ্রিনিচ রেখাও বলে। তোমরা অনেক সময় দেখবা যে ইমো, হোয়াটসঅ্যাপ এইসব জায়গায় যখন তোমরা হচ্ছে লগ ইন করতে যাও তখন দেখা যায় যে GMT +6.00 এমন একটা জিনিস থাকে। এটার ফুল ফর্ম হচ্ছে গ্রিনিচ মিন টাইম বা গ্রিনিচ প্রমাণ সময়। এখন এই যে সব কিছুই ধরা হয় যে কোনো একটা দেশে যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তখন হচ্ছে 12টা বাজে, ওই 12টার সাপেক্ষে বিয়োগ করে বা হচ্ছে যোগ করে। এই যে মধ্যাহ্ন হিসেবে ধরে নিল সেটা হচ্ছে স্থানীয় সময়, লোকাল টাইম। আর এই যে গ্রিনিচ রেখা নিয়ে যেটা নিবে সেটা হচ্ছে প্রমাণ সময়। ঠিক আছে, এখন দেখো যে এই যে তোমাকে বললো এ স্থানে 7টা বাজে, তাহলে বি স্থানে কয়টা বাজবে। তো আমি তোমাকে প্রথম কাজ কি বলছি, দ্রাঘিমা পার্থক্য বের করো। তাহলে তুমি যদি 75 থেকে 45 বিয়োগ করো তাহলে কত আসবে, 30 আসবে। 30 দ্রাঘিমা রেখা। একটু আগেই আমরা কি দেখছি যে 1 ডিগ্রির জন্য সময় ব্যবধান 4 মিনিট। তাহলে 30 ডিগ্রির জন্য কত, 4 গুণ 30 মানে 120 মিনিট। তাহলে 120 মিনিট মানে কত ঘন্টা, 120 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা। প্রথম কাহিনী, দ্বিতীয় কাহিনী আমার শেষ। চিত্র যেহেতু দেয়া আছে চিত্রে আমি যাব না। এখন দেখো সময় দেয়া আছে কার, এর। তো এই যে এখান থেকে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখান থেকে এইটা পূর্ব সাইড, আমার হাতের ডান পাশ, পূর্ব দিকে গেলে সময় প্লাস হবে, পশ্চিমে গেলে সময় মাইনাস হবে। তো এখান থেকে আমি পূর্ব দিকে গেছি, সময় পার্থক্য কত, 2 ঘন্টা। তাহলে এখানে যদি সকাল 7টা বাজে এখানে বাজবে সকাল 9টা, শেষ কাহিনী। এভাবে করে ফেললাম। তো এটা আমার গেল। পরে যদি আমি আরেকটা কোয়েশ্চেন নিই, ঠিক আছে, আমারই ভুল হয়েছে, আমি তোমাদের দেখাই নাই ওই ম্যারাথন ক্লাসটাতে, এখানে আমি দেখাই দিচ্ছি সব। ধরো এই প্রশ্নটা নিলাম, ঠিক আছে, একটা স্থান, তুমি আবার মনে মনে চিত্র আঁকবা। যে তুমি যদি খাতায় আঁকো কোনো সমস্যা নেই, তুমি মনে মনে একটা চিত্র আঁকবা। আঁকলাম, এটা মূল মধ্যরেখা, এটা নিরক্ষরেখা, পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, বুঝে গেছে। তখন ক স্থানে কি বলছে, ক স্থান 70 ডিগ্রি পূর্ব, ধরলাম এটা 70 ডিগ্রি পূর্ব, ভালো কথা। এখানে বাজে সকাল 11টা, কয়টা বাজে, 11টা। খ স্থান 90 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি পূর্ব, ভালো। এখন প্রশ্নে বলছে খ স্থানের স্থানীয় সময় কত। তাহলে আবার প্রথম কাজ, এই দুইটার ডিফারেন্স বের করবা। 90 থেকে 70 বিয়োগ করো, কত হয়, 20। তাহলে 1 ডিগ্রির জন্য 4 মিনিট, 20 ডিগ্রির জন্য কত মিনিট, 80 মিনিট। 80 মিনিট মানে কি, 1 ঘন্টা 20 মিনিট, এই তো। তাহলে আমাদের বলে দিছে এখানে বাজে হচ্ছে 11টা, তাহলে এখানে 1 ঘন্টা 20 মিনিট হবে। তাহলে এইখানে বাজে হচ্ছে 12টা 20। এটা গেল কুমিল্লা 20। সবচেয়ে কঠিন করে হচ্ছে কুমিল্লাতে,
ধরা যায় কুমিল্লা পারলে দুনিয়ার সব বোর্ডে পাওয়া যাবে, মানে বাংলাদেশের। তো এখানে দেখো কি বলছে, ক স্থান 90 ডিগ্রি পশ্চিম। তুমি আবার চিত্র আঁকো, ঠিক আছে? প্রত্যেকবার তুমি চিত্র আঁকো, তাহলে তোমার জন্য ইজি হবে। পশ্চিম কোনটা? এটা পশ্চিম দিক, বলছে 90 ডিগ্রি পশ্চিম। 90 ধরো এটা 90 ডিগ্রি পশ্চিম, 90, আর এটা হচ্ছে 70 ডিগ্রি পশ্চিম। গ স্থান স্থানীয় সময় বিকেল 3টা। ভালো কথা। বলছে ক ও খ স্থানের মধ্যে সময়ের পার্থক্য, এই কাহিনী 2 নাম্বার স্টেপে তোমার উত্তর শেষ। দুইটার মধ্যে পার্থক্য কত? 20 ডিগ্রি। তাহলে একটু আগেই বের করছি, 20 ডিগ্রির জন্য সময় পার্থক্য কত? 1 ঘন্টা 20 মিনিট। শেষ। দেখো পরের প্রশ্নটা দেখি। ক স্থানের স্থানীয় সময় 5টা হলে গ স্থানের দ্রাঘিমা কত? এই জিনিসটা ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে উদাহরণ 4-এ দেওয়া, ঠিক আছে? এটা আমি তোমাদের করাই দিই। দেখো কি বলছে, ক স্থান হচ্ছে 90 ডিগ্রি পশ্চিম, ঠিক আছে? ধরো এই চিত্র দিয়ে দেখাই, এই 90 না 90 ডিগ্রি এখানে এই চিত্র দিয়ে দেখাই, ঠিক আছে? 90 ডিগ্রি পশ্চিম। বলছে যে এইখানে সময় বাজে যদি বিকাল 5টা, বিকাল 5টা, আর গ স্থান গ স্থান বাজে হচ্ছে বিকাল 3টা, বিকাল 3টা। ধরো এই জিনিসটাই, এখানে বাজে হচ্ছে 5টা, গ দেওয়া নেই, আমি অ্যাজিউম করে নিই। তো এখানে ধরো বাজলো কত? বাজে হচ্ছে 3টা, 3টা। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কত? 2 ঘন্টা। 2 ঘন্টা না? তো তুমি সুন্দরভাবে লিখবা যে ব্যবধান, সময়ের ব্যবধান হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে? লিখলা তো বেশ ভালো কথা, সময় ব্যবধান 2 ঘন্টা। তোমাকে আমি ওই যে প্রথমে বললাম, ঘোরায় পেঁচায় বললাম যে 1 ডিগ্রির জন্য 4 মিনিট বা 4 মিনিট সময় ব্যবধানের জন্য 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য হয়। তাহলে ওইটাই তুমি এখন ঘুরায় লিখো যে 4 মিনিটের জন্য 1 ডিগ্রি, তাহলে 1 মিনিটের জন্য কত? 1/4। তাহলে এখন 2 ঘন্টা মানে কি 120 মিনিট। তাহলে 120 মিনিটে কত? 1 × 120 ভাগ হচ্ছে 4, তার মানে 30 ডিগ্রি। বুঝাইতে পারছি আমি? তাহলে দ্রাঘিমা পার্থক্য 30 ডিগ্রি। শেষ। বুঝছো? এই জিনিসটাই তোমাদের উদাহরণ 4-এ এইখানে এই ডিগ্রির মিনিটের সাথে সেকেন্ডও দিয়ে দিছে। তো সেকেন্ড কি? তুমি মিনিটের আলাদা বের করবা, সেকেন্ডের আলাদা করে বের করবা, শেষ কাহিনী। তারপরে আমি আরো কয়েকটা দেখি, ঠিক আছে? তা এইটা দেখো, এটা কি বলছে যে 70, ও এটা দেখাইছি, এটা দেখলাম, এটা দেখি। দেখো কি বলছে, 70 পি হচ্ছে 10 ডিগ্রি পূর্ব, কিউ হচ্ছে 30 ডিগ্রি পূর্ব। তাহলে দুইটার ডিফারেন্স কত? 20 ডিগ্রি। গ নাম্বারে বলছে পি স্থানের স্থানীয় সময় দুপুর 1টা হলে কিউ স্থানের চিহ্নিত স্থানীয় সময় কত হবে? তো দুইজনের মধ্যে তফাৎ কত? 20 ডিগ্রি। তো 20 ডিগ্রির জন্য সময় পার্থক্য কত? 80 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট। তাহলে এই যে পিটা থেকে কিউ, কিউ কোথায় আছে? পূর্বে আছে, তার মানে সময় যোগ হবে। তাহলে এইখানে যদি দুপুর 1টা বাজে, তাহলে ওইখানে বাজবে 2টা 20 মিনিট। আশা করি এখন তোমাদের জন্য এই সবগুলো জিনিস সহজ হবে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।